গ্রামের একটি চায়ের দোকানে বসে তিন বন্ধু চা খাচ্ছে। তারা অনেকদিন ধরেই শুনছে যে জঙ্গলের গভীরে কিছু একটা রহস্য লুকিয়ে আছে। একদিন তারা ঠিক করে সেই রহস্য উন্মোচন করতে যাবে। শুনেছি জঙ্গলের মধ্যে একটা পুরনো কুয়ো আছে, আর সেই কুয়োর মধ্যে নাকি কিছু একটা লুকানো আছে। হ্যাঁ, আমিও শুনেছি। গ্রামের বড়রা বলে ওখানে যেতেই নেই, কিন্তু যদি কিছু লুকানো থাকে সেটা খুঁজে পাওয়া দরকার। চলো আজই বেরোই, যদি সত্যি কিছু থাকে আমরা সেটা আবিষ্কার করব। তারা তিনজন জঙ্গলের দিকে রওনা হয়। কয়েক ঘন্টা হাঁটার পর তারা সেই পুরনো কুয়ো কাছে পৌঁছায়। কুয়াটি ধ্বংসপ্রায়, চারপাশে গাছপালা ঘিরে আছে। কুয়োটা তো দেখতে বেশ ভয়ঙ্কর। এখানে নামা ঠিক হবে তো? ভয় পেলে তো কোনো রহস্য উন্মোচন হবে না। চল, নামার একটা উপায় বের করতে হবে। আমাদের একটা দড়ি দরকার। আমি তো মনে করি আমাদের সাথে যে দড়ি এনেছি সেটা ব্যবহার করলেই হবে। তারা তিনজনে দড়ি বেঁধে কুয়ায় নামতে শুরু করে। তারা একে একে কুয়োয় নামার পর কিছুক্ষণ পর তারা দেখে একটা ছোট্ট ঘর। সেই ঘরের মধ্যে একটা পুরনো বাক্স আছে। এই বাক্সটা খুললেই হয়তো রহস্য উন্মোচিত হবে। তারা বাক্সটা খুলে দেখে ভেতরে একখানা পুরনো চিঠি রাখা। চিঠিতে লেখা, যে সত্যের পথে হাঁটে সেই সত্যিকারের ধন পাবে, কিন্তু যে মিথ্যার আশ্রয় নেবে তার জন্য এই কুয়া চিরকাল বন্ধ। মানে কি? এটা কি কোনো ধাঁধা? না, এটা একটা বার্তা। আমাদের জীবনে সত্যিকারের ধন হলো সততা আর নৈতিকতা। যে কোনো ভুল পথে চললে তা আমাদের সর্বনাশ করবে। আসলে এটাই সেই চাপার রহস্য। ধন কোনো বস্তু নয়। তারা তিনজন বুঝতে পারে যে সত্য আর সততার পথেই আসলে ধন লুকিয়ে থাকে। তারা কুয়া থেকে বেরিয়ে আসে এবং নিজেদের জীবনে সততা বজায় রাখার প্রতিজ্ঞা করে।